তুমিও যাবা দাদার সাথে? যাও যাও, টাটা। বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব, এই জন্য ইলিশ মাছ ভেজে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। অনেক দিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার সাথে তো বন্যা। আর মানে আমাদের দেশের বাড়িতে বেশি হয়েছিল আর এখানে অনেক কমই হয়েছিল। তো বৃষ্টি পেয়ে পেয়ে আমার গাছগুলো এত সুন্দর সতেজ হয়েছে, আর মানে গাছে অনেক সুন্দর ফুল ফোটা শুরু করেছে আগের থেকে বেশি বেশি। তো সেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মানে পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, তার সাথে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এটা দেখো একটা লাউয়ের মতো জালি, এটা রান্না করবো এই ছোটো মাছ দিয়ে। এখানে বিভিন্ন পদের মাছ আছে। তো তার সাথে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর সাথে চা বানাচ্ছি। আর তো সকালে চা খেলে মনটাও ভালো লাগে, একদম ফ্রেশ। আর ঘুম থেকে উঠে তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে পেঁপে সেদ্ধ করব আর তার সাথে এই জালিটা রান্না করব ছোটো মাছ দিয়ে। আর কিছুই রান্না হবে না, কয়েকদিন ধরে মাছ খেতে খেতে একেবারে অনিচ্ছা, এজন্য আজকে আর মাছ হবে না। তো দেখো জালি কেটে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। গরম গরম চাটা খেয়ে নিই, না হলে ঠান্ডা হলে আবার খেতে ভালো লাগবে না। তো একদিকে রান্না করতেছি আর একদিকে চাটা খেয়ে ফ্রেশ মাইন্ড করতেছি আর কি। তো ছোটো মাছগুলো কেটে নেব। তো এর ভিতরে আবার দেখো প্রিন্স সেই ঘুম থেকে উঠে গিয়েছে, মানে 6টা বাজার একটু পরেই, মানে আমি যেই উঠেছি এরপরে উঠে গিয়েছে। তো মাছগুলো ভেজে নিয়ে তরকারিতে দিয়ে দিয়েছি। তো তরকারিটা ফাইনালি রান্না করা শেষ, যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করেছি, একদম দারুণ হয়েছে। আর এদিকে রান্নাবান্না সমস্ত কাজবাজ শেষ করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক দিন পর সুন্দর একটা রোদ উঠছে। এই জন্য যদি তাড়াতাড়ি না ধুই তাহলে কিন্তু আর শুকাবে না, মানে কিছুদিন ধরে কাপড় কিছুতেই শুকাতে পারতেছি না। এই জন্য আজকে আর মানে তাড়াহুড়ো করেই কাপড়গুলো ধুচ্ছি আর লেট করতেছি না। মানে কিছুদিন যাবৎ মানে কাপড় শুকাচ্ছেই না, মানে ঘরে মেলে দিচ্ছি তারপরও শুকাচ্ছে না, হয়তো আজকের কাপড় কালকে বা পরশু এরকম শুকাচ্ছে। আর এরকম হলে তো কাপড় একটা গন্ধ হয়ে যায়, এজন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছে। এজন্য ভাবলাম যে আর মানে মিস করা যাবে না, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিই। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো নেড়ে দিচ্ছি ব্যালকনিতে। আর আজকে আর ছাদে যাব না, তেমন বেশি একটা কাপড় নাই। তো মেগা প্রিন্স উঠে গিয়েছে, ওদেরকে এখন খাওয়াবো, ওদের জন্য রান্না করব। আর এমনিতেই 8টা 8:30 বেজে গেছে। আর এদিকে সমস্ত কাজ বাজ শেষ, আর সকালে তেমন কোনো কাজ নেই। তো জয় আসছিল সেই 4-5 দিন হলো, তো জয় আজকে চলে যাবে। আর এদিকে মানে জয় চলে যাবে, এর জন্য মেঘা প্রিন্সের অনেকটাই মন খারাপ। আর এখন প্রিন্সের জন্য রান্না করতেছি, ওকে খাওয়াবো। তো একটু পরে জয় আর কি চলে যাবে, এর জন্য মেঘা প্রিন্সের আজকে দুইজনেরই অনেক মন খারাপ। কি করো তুমি? তুমিও যাবা দাদার সাথে? যাও যাও, টাটা টাটা, যাও জয় দাদার সাথে যাবা, যাও টাটা 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 দাও। তুমি কই যাবা? তুমি কই যাবা? না না, বলো না কেন, কই যাবা? যাবা কোথায়? মেলা তোমার জন্য নিয়ে বইছে। হ্যাঁ, মেলা সময় মেলা। জয় দাদা তো যাচ্ছে, প্রিন্স তুমি যাবা? যাও টাটা 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 টাটা, যাও যাও। যাওয়ার কথা শুনলে কত খুশি না? যাও যাও। এই প্রিন্স, এই যে টাটা। মেঘা নাচছো কই দেখি? সবাই চলে গেছে, এজন্য প্রিন্সের মন খারাপ। না বাবা, তোমার মন খারাপ? তো বিকেলবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে মেঘামণি খাবার পর একটু দুধ ছিল, সেটা দিয়ে একটু দুধ চা বানাবো। আর আজকে ইলিশ মাছ দিয়ে তারপরে কচুরলতি দিয়ে রান্না করব। তো দেখো ইলিশ মাছ ফ্রিজে ছিল, ওটা ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে তারপরে কেটে নেব। দেখো চাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব দুধ চা।
এদিকে কচুলতি দিয়ে মাছ রান্না করবো, এর জন্য কচুলতিগুলো বেছে দিচ্ছি। তো দেখো ইলিশ মাছ কেটে নিয়েছি আর এখানে 6 পিস মাছ নিয়েছি আর এটা রান্না করব এই তো কচুলতি দিয়ে। তো মাছগুলো আগে একটু হালকা করে ভেজে নেই। তো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য অল্পই ভেজে নেব। ভাতটা প্রায় হয়ে গেছে আর তিরিল ঘুমাচ্ছে, তো এই ফাঁকে রান্নাটা সেরে নিতে পারলেই হলো। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এর সাথে কচুরলতি রান্নাটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব, এই জন্য ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর ইলিশ মাছ তেমন একটা বেশি ভাজি, অল্প করেই ভেজেছি। আর এই তো দেখো কচুরলতি বসিয়ে দিয়েছি আর কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে, তো তোমরা সাথেই থাকো। তো রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নিলেই হবে। তো দেখো কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করা শেষ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।